আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেক ধরনের ভিতরের তথ্য রয়েছে, আর এই তথ্যগুলো অনেক প্রবাসীরাই জানেন, আবার অনেকেই জানেন না। ভিতরে ভিতরে অনেক কিছু হচ্ছে সৌদি আরবের ভিসা নিয়ে। এখন এই সিদ্ধান্তগুলো করার কারণে প্রবাসীদেরই কিন্তু লাভ হচ্ছে। হয়তো অনেকেই আপনারা ভুল বুঝতেছেন, হঠাৎ করে ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ অনেকেই রয়েছেন ইতিমধ্যে মেডিকেল করে রেখেছেন, আবার অনেকেই ভিসা নেওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে রেখেছেন। এখন সেই ক্ষেত্রে যদি আপনারা ভিসাটা না পান, আপনাদের করণীয় অনেকটাই ঝুঁকিতে পড়ে যাবে। কারণ আপনারা অবশ্যই এই যে মেডিকেলের মেয়াদ থাকে 2 মাস। আবার আপনারা যে এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে ভিসাগুলো না পেলেও কিন্তু আপনারা সেই এজেন্সির মাধ্যমে জিম্মি হয়ে থাকার মতো একটা অবস্থা বর্তমানে দেখা দিচ্ছে। আসলে মূলত প্রবাসীদের ভালোর জন্য এই বিষয়গুলো করা হয়েছে। কারণ আপনারা যেই সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, সৌদি আরবে আসার ফলে দেখা যাচ্ছে যে কোম্পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, কফিল খুঁজে পাওয়া যাচ্ছে না, সময় মতো আপনাদেরকে ইকামা দিচ্ছে না। এই ধরনের বিষয় থেকে যাতে প্রবাসীরা বের হয়ে আসতে পারে, একজন প্রবাসী সৌদি আরবে আসলে যাতে কাজ পায়, ঠিকঠাক ইকামা কফিলের কাছ থেকে নিতে পারে, এবং আরও যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো যাতে প্রবাসীরা পায়। আর এই সিদ্ধান্তর কারণেই কিন্তু এই ভিসা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন এই ভিসাটা বন্ধ হলো কিভাবে? বাংলাদেশ সরকার কিন্তু সৌদি আরবের সরকারের কাছে একটা রিকোয়েস্ট জানিয়েছে যে আমাদের কর্মীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন দালালের মাধ্যমে সৌদি আরবে ঢুকাচ্ছেন, কিন্তু তাদেরকে ন্যায্যভাবে যে পাওনা মানে মজুরি, সেই মজুরিটা দেওয়া হচ্ছে না, তাদের কাছ থেকে কাজ করে নেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেকের ইকামা রিনিউ করে দেওয়া হচ্ছে না, অনেকের ইকামা ইস্যু করে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। তার ফলে আমাদের প্রবাসীদের পাশাপাশি দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ধরনের ঘটনা থেকে বের হয়ে আসার জন্য বিএমএটি ক্লিয়ারেন্স এটা কিন্তু বর্তমানে বন্ধ হলেও এখন বর্তমানে কিছু বিএমএটি চালু রয়েছে। যাদের ভিসা ইতিমধ্যে হয়ে গেছে তারা কিন্তু বিএমএটি কার্ড পেয়ে যাবেন। আর যাদের ভিসা মুফা হয়নি তারা কিন্তু এই যে মুফাটার যে বিষয়টা, মুফা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই মুফা বন্ধ করে দেওয়ার ফলে বিভিন্ন কোম্পানির কাছে আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন ভিসার জন্য, তারা কিভাবে এই ভিসাগুলো নিতে পারবেন এই বিষয়টাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন, সৌদি আরবের ভিসা নেবেন, যে কোম্পানিতে অ্যাকচুয়াল আসার পরিকল্পনা করতেছেন ওই কোম্পানির অ্যাকচুয়াল কোনো পদ খালি রয়েছে কিনা এই বিষয়টা একেবারে ক্লিয়ার করতে হবে। এবং ক্লিয়ার করার পর অ্যাকচুয়াল আপনাকে যে সৌদি আরবে আনবে, সেই কোম্পানিতে আনার পর আপনাকে কি বসিয়ে রাখবে নাকি কাজ দিতে পারবে, তার একটা ডকুমেন্ট কিন্তু বাংলাদেশে দিতে হবে। তার ডকুমেন্টের ভিত্তি করেই কিন্তু আপনাকে ওই ভিসাটার মুফা করে দিবে, পাশাপাশি ওই ভিসাটার যাবতীয় যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা করতে পারবেন। যেমন স্ট্যাম্পিং, আপনার ফিঙ্গার দেওয়া, যমুনা ফিউচার পার্কের যে এই ফিঙ্গার দেওয়া, আর বাকি যে কাজগুলো ম্যান পাওয়ার করা, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। মানে মূলত আমরা দেখেছি যে মালয়েশিয়াতে যে সিস্টেমে কলিগ ভিসাগুলো আসে, মানে ওই সাইড থেকে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে বাংলাদেশে ভিসাটা পাঠায়। অ্যাকচুয়াল লোকের প্রয়োজন আছে ওই কোম্পানির, সেরকম একটা এগ্রিমেন্ট করে কিন্তু পাঠায়। এখন দেখা যাচ্ছে যে সৌদি আরবের এই সিস্টেমটা বাংলাদেশ সরকার চাচ্ছে যে ওই সিস্টেমের আওতার মধ্য দিয়ে আমাদের প্রবাসীদেরকে সৌদি আরবে নেওয়া যাক। তাহলে ওই প্রবাসীর পাশাপাশি প্রবাসীর যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিরও কিন্তু কোনো ঝামেলা হবে না। ওই প্রবাসীও সৌদি আরবে আসার পর ইকামা পাবে, কাজ করতে পারবে, পাশাপাশি দেশও কিন্তু একটা সচ্ছলতার মুখ দেখবে। কারণ অনেক প্রবাসীদেরকে সৌদি আরবে নিয়ে আসা হয়, তাদেরকে কাজ না দেওয়ার কারণে, তাদেরকে ইকামা না দেওয়ার কারণে দেশের যেমন অর্থনীতির একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে প্রবাসীও কিন্তু একটা মোটামুটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশে যারা আসেন তারা অ্যাকচুয়াল নিজের ঘরে থেকে কেউ টাকা পয়সা খরচ করে আসেন না। তাই অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করার জন্য, যাতে ওই প্রবাসী যেহেতু যাচ্ছে, ওই প্রবাসী যাতে আসার পর কাজ পায়, ইকামা করতে পারে, সেই কোম্পানিতে কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারে এবং ওই টাকা তার দেশে রেমিটেন্স আকারে পাঠাতে পারে। তো এই সকল সিদ্ধান্তর কারণে কিন্তু বর্তমান সময়ে মুফার কাজ
বন্ধ রয়েছে। আর আপনারা যদি মনে করেন যে একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে, তা কিন্তু না। এটা অবশ্যই সামরিক কিছু অসুবিধার কারণে বন্ধ করা হয়েছে। যদি ওই কোম্পানিতে অ্যাকচুয়াল লুকের প্রয়োজন হয়, সেরকম পেপার দেখিয়ে কিন্তু মুফার কাজগুলো সম্পন্ন করতে পারবে। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম, একজন প্রবাসী যে নতুন সৌদি আরবে যাবে তার অনেকটাই উপকারে আসবে। ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী রয়েছে এই বিষয়গুলো জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।